নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিন, গাজর, ক্যাপসিকাম দিয়ে চাউমিনের একটি হেলদি টেস্টি রেসিপি বানাবো। একদম ঘরোয়া রেসিপিটি, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, আর খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমি সয়াবিনের মিনি চাঙ্কগুলো নিয়েছি। আর এখানে তোমরা সয়াবিনের বড় দানাগুলো নিতে পারো, তার সাথে সয়াবিনের যে গ্র্যানুলসগুলো সেগুলো দিয়ে করলেও এই চাউমিনের রেসিপিটি খেতে অপূর্ব স্বাদের হবে। সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে অল্প পরিমাণে জলের মধ্যে এই সয়াবিনগুলোকে আমি কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। আর এরপরে সয়াবিনের দানাগুলোকে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে বেশ ভালো করে বারে বারে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল নিংড়ে নিতে হবে। আর দেখো, সয়াবিনগুলোকে বেশ ভালো করে জল নিংড়ে নিয়েছি। তার সাথে আমি খানিকটা গাজর গ্রেট করে নিয়েছি, আর তার সাথে অল্প পরিমাণে ক্যাপসিকামও ছোট ছোট করে টুকরো করে কুচিয়ে নিয়েছি। তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আছে, সাথে আছে অল্প করে কুচনো রসুন, আর খানিকটা গ্রেট করা আদা আছে, আর তার সাথে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেবে। এরপরে আমি নুডলস গুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে অল্প পরিমাণে জল বসিয়ে তাতে অল্প পরিমাণে নুনের ছিটি আর সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে জলটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে পরিমাণ মতন চাউমিন, যতটা আমার চাউমিন প্রয়োজন সেই মতো চাউমিন আমি জলে দিয়ে দিলাম। আর এই ভিনিগার দেওয়াতে, নুন দেওয়াতে জলের মধ্যে চাউমিনগুলো সেদ্ধর পরে গায়ে গায়ে আটকে যাবে না, চাউমিনগুলো বেশ ঝরঝরে থাকবে। আর এরপরে ফুল আছে আমি এই জলটাকে ফুটতে দেব। জল ফুটে উঠলে আরো 30 সেকেন্ড বা মিনিট খানিকের মতন চাউমিনগুলোকে সেদ্ধ করে নেবার পরে আমি গ্যাস বন্ধ করে দেব। আর এই সেদ্ধ চাউমিনগুলোকে একটি ছাঁকনির মধ্যে উঠিয়ে নেব। আর সমস্ত চাউমিনগুলোকে ছাঁকনির মধ্যে উঠিয়ে এরপরে বেশ ভালো করে ঠান্ডা জলে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়ে 1 চামচের মতন সাদা তেল বা সয়াবিন তেল আমি এই চাউমিনের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে রেখে দেব। এতে চাউমিনগুলো রান্না করব, যখন ভাজা করব চাউমিনগুলো বেশ ঝরঝরে থাকবে। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে দিলাম, আর কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। কড়া বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে প্রথমে কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি একটা ডিম এই তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। আর ডিম ফাটিয়ে দেওয়ার পরে ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে একটু কিছুক্ষণ জমতে দিলাম। ডিমটাকে কিছুক্ষণ জমিয়ে নেবার পরে ডিমটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ছাড়া ছাড়া করে ডিমের একটি ভুজিয়া বানিয়ে নেব। আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আর ডিমটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ডিমের বেশ বড় বড় মোটা মোটা করে ডিমের একটু দানা দানা করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াগুলো বেশ ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে সমস্ত ভুজিয়াগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার গায়ে যে তেল লেগে আছে এই তেলেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য আলাদা করে কড়াতে তেল দেবো না, কেননা বেশি তেলে সয়াবিনগুলোকে আমি ভাজলে তেলগুলো সয়াবিন টেনে নেবে। এবার এই কড়ার মধ্যে সয়াবিনগুলোকে দিলাম, আর তার সাথে অল্প পরিমাণে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে কড়ার মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, যাতে সয়াবিনগুলো হালকা হালকা করে একটু ভাজা হয়ে আসে। আর সয়াবিনগুলোকে একটু ভেজে নিলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না। আর চাউমিনের রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত সয়াবিনগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পরে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই কড়াতে আবার আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আমি খুবই সামান্য পরিমাণে দিলাম। এবার এই তেলেই আমি একে একে রসুন কুচি দিলাম, তার সাথে গ্রেট করা আদা দিয়ে দিলাম, সাথে লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে পেঁয়াজ একটু নরম হয়ে এলে আর আদা রসুন ভাজার খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এবার আমি গ্রেট করা রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর গাজর আর ক্যাপসিকাম গুলোকে পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর কিছুক্ষণ হালকা করে একটু ভেজে নেব। আর এতে আমি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, আর তার সাথে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তবে নুনের পরিমাণটা সামান্যই দেবো, কারণ আমি অনেকবারই নুন দিয়েছি। চাউমিন সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সয়াবিন ভাজার সময় অল্প করে নুন দিয়েছি। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এর জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ কি রান্না হতে দেবো। এতে পেঁয়াজগুলো একটু নরম হবে, আর গাজর আর ক্যাপসিকাম গুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে লো আঁচে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ
কাঁচা লঙ্কা সব ভালোভাবে মিশে গেছে আর কিছুটা নরমও হয়ে এসেছে আর হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা নুডলস গুলোকে এই ভাজার কড়াতে দিয়ে দিলাম। আর চাউমিন গুলোকে দিয়ে সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আর সাথে যে সয়াবিন আর ডিম যে ভেজে তুলে রেখেছিলাম সেই সয়াবিনের ভাজা ডিমের ভুজিয়া আমি দিয়ে দিলাম। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে নেব আর চাউমিনের সাথে বেশ ভালো করে সবকিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। আর এভাবে বেশ কিছুক্ষণ হালকা হাতে সমস্ত সবজি আর চাউমিন, ডিমের ভুজিয়া আর সয়াবিন বেশ ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে গেছে। এবার আমি উপর থেকে একটু টমেটো চিলি সস ছড়িয়ে দিলাম আর তার সাথে অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিলাম। তবে সয়া সসের পরিমাণটা একটু কম দিতে হবে, কেননা সয়া সসে প্রচুর পরিমাণে নুন থাকে। তবে তাহলে না চাউমিনে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এবার সমস্ত সসগুলোকে চাউমিনের সাথে সবজির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে গেলে আর চাউমিনটা একদম ঝুরঝুরে ভাবে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে এবার আমি উপর থেকে একটু ম্যাগির মশলা ছড়িয়ে দেব। পুরো ম্যাগির মশলার প্যাকেটটাই আমি ছড়িয়ে দিয়েছি। এতে এই চাউমিনের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার মশলাগুলোকে বেশ ভালো করে চাউমিনের সাথে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। আর সমস্ত মশলা চাউমিনের মধ্যে বেশ ভালোভাবে মিশে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এই হেলদি টেস্টি এই সয়াবিন গাজর ক্যাপসিকামের চাউমিনের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা বিকালে জল খাবারের জন্য অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য চাউমিনের রেসিপিটি খুব সহজেই বানিয়ে দিতে পারবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।